হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করছি দশম শ্রেণী ভূগোলের ভূমিরূপ অধ্যায় থেকে 5 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিভাবে পরীক্ষায় এলে উত্তর বা অ্যান্সার কিভাবে লিখতে হয় দেখে নাও। নদীর মধ্য ও নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। ভূমিকা: মধ্যগতিতে নদীর প্রধান কাজ বহন সঞ্চয়। এই গতিতে নদী সামান্য পরিমাণে পার্শ্বক্ষয় কার্য করে থাকে। নেক্সট, এখানে কি করবে, এরপরে মাঝখানে লিখবে ভূমিরূপ, লিখে একটা ডায়াগ্রাম করবে। ডায়াগ্রামের মধ্যে কি থাকবে না, এই যে ভূমিরূপগুলোর নাম আছে না, এইগুলো তোমাকে লিখতে হবে। যেমন কীরকম লিখবে না, এখানে ভূমিরূপ লিখবে, ডায়াগ্রাম করবে, লিখবে মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি, এইগুলো তোমাকে লিখতে হবে খাতায়। ভূমিরূপ, যেহেতু তোমার এখানে পড়েছে 3টি ভূমিরূপ আলোচনা করো। প্রথম ভূমিরূপের নাম হচ্ছে মিয়েন্ডার। নামকরণ: তুরস্কের বাঁকবহুল নদী মিয়েন্ড্রস এর নামানুসারে মিয়েন্ডার কথাটির উৎপত্তি হয়েছে। সংজ্ঞা: নদীর মধ্য ও নিম্নগতিতে আঁকামাখা গতিপথকে মিয়েন্ডার বলা হয়। উৎপত্তি লিখতে হবে কিন্তু। মধ্য ও নিম্নগতিতে নদীর বেগ খুব কম থাকায় সামান্য বাধা পেলেই তা এড়িয়ে চলার জন্য নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে এঁকে বেঁকে প্রবাহিত হয়। আর নদীর এই আঁকামাখা গতিপথকেই আমরা কি বলি, মিয়েন্ডার। বৈশিষ্ট্য: একটি নদীবাঁকের 2টি অংশ থাকে। ছবিটা দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো এটা একটা নদী বাঁক, এই নদী বাঁকের কিন্তু 2টো অংশ থাকে, মনে রাখবে। এখানে নদীর জল আঘাত করছে, এই জায়গাটা কিন্তু এই পোর্শনটাতে নদীর জল আঘাত করছে, এখানে আঘাত করছে, তার বিপরীতে কিন্তু সঞ্চয় করছে, মনে রাখবে। তাহলে যেখানে নদীর জল আঘাত করছে সেখানে কিন্তু পাড় কিন্তু ক্ষয় হচ্ছে, অর্থাৎ খাড়া পাড় হচ্ছে, এবং যেখানে সঞ্চয় হচ্ছে সেখানে কিন্তু ঢালু পাড়ের সৃষ্টি করছে, মনে রাখবে। তাহলে নদী বাঁকের 2টি অংশ, একটা খাড়া পাড় আর একটা ঢালু পাড়। খাড়া পাড়ে কিন্তু নদীর জল আঘাত করে ক্ষয়প্রাপ্ত হয়, আর ঢালু পাড়ে কিন্তু সঞ্চয় হয়। নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে বিন্দু বার বলে, এটা কিন্তু প্রায় শর্ট কোশ্চেন পড়ে থাকে। এবং যেখানে খাড়া পাড়, ধরো এখানে তো নদীর জল আঘাত করে, তাহলে নদীর খাতের কিন্তু গভীরতা বেশি হবে, স্বাভাবিকভাবে এখানে শুষ্ক ঋতুতেও কিন্তু জল পাওয়া যায়, এই জন্য একে বলা হয় পুল। যেমন ভাগীরথী নদীর দুপাশে, অর্থাৎ এখানে উদাহরণটা কি হবে না, মুর্শিদাবাদ জেলায় এরকম অনেক কিন্তু মিয়েন্ডার দেখা যায়, মানে নদী কিন্তু এঁকে মেঁকে প্রবাহিত হচ্ছে, যেহেতু নদীর এটা নিম্নগতি, স্বাভাবিকভাবে এখানে কিন্তু দেখা যায়। এছাড়াও নদীয়ার জলঙ্গি নদীতে অসংখ্য মিয়েন্ডার দেখা যায়। যখন বৈশিষ্ট্যগুলো পড়বে তখন কিন্তু ছবি দেখে পড়ার চেষ্টা করবে। তাহলে যখন মিয়েন্ডারের ছবি পড়বে তখন কিন্তু এই ছবিটা আঁকবে। এবং নেক্সট যে ভূমিরূপ রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা কিন্তু এপাশে 2টো ছবি এবং এই 2টো ছবিও আঁকতে হবে। আর যদি সময় কম থাকে তাহলে শুধুমাত্র ওই 2টো ছবি আঁকলেই চলবে কিন্তু। নেক্সট ভূমিরূপ অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ভালো করে বানানটা লক্ষ্য করো, এখানে কিন্তু অশ্ব, তালবেশয় ব আছে। অশ্ব মানে কিন্তু ঘোড়া। আর একটা বানান আছে অশ্ব, তালবেশয় ম, সেটা কিন্তু অশ্ব মানে হচ্ছে পাথর বা ছাই, যেটা আমরা পড়েছিলাম জীবাশ্ম। সংজ্ঞা কি, মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থিত ঘোড়ার খুরের মতো দেখতে হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ যখন লিখবে তখন কিন্তু অবশ্যই কিন্তু উৎপত্তি লিখতে হবে, মনে রাখবে। সমস্ত ভূমিরূপের উৎপত্তি না লিখলেও চলবে, কিন্তু এই নদীর মধ্য এবং নিম্নগতিতে যদি প্রশ্ন পড়ে এইগুলো কিন্তু উৎপত্তি লিখতে হবে। উৎপত্তি: মধ্য ও নিম্নগতিতে নদী আঁকামাখা পথে প্রবাহিত হওয়ার সময় ক্ষয়কার্যের ফলে 2টো বাঁক যখন
পার্শ্বক্ষয়ের মাধ্যমে পরস্পর কাছে চলে আসবে। এক সময় দেখা যায় কি এই দুটো বাঁক কিন্তু জোড়া লেগে যায়, তাহলে এই যে বাঁকা অংশটাকে নদী পরিত্যাগ করে সোজা পথে প্রবাহিত হবে। ওই বাঁকা অংশটা দেখতে অনেকটা অশ্বের খুরের মতো, যেহেতু নদীর পরিত্যক্ত অংশ এখানে জল থাকে, এই ধরনের হ্রদকে বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই হ্রদ কিন্তু মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর দুপাশে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। বৈশিষ্ট্য দেখে না, এটা দেখতে কিন্তু অনেকটা ঘোড়ার খুরের ন্যায়, অথবা ইংরেজি যে ইউ অক্ষর আছে সেই ইউ অক্ষরের ন্যায়ও নদীর মধ্য ও নিম্ন গতিতে দেখা যায়। আর অবশ্যই এটা কিন্তু মূল নদী থেকে বিচ্ছিন্ন একটা বাঁকা অংশ বা পরিত্যক্ত অংশ। প্লাবনের সময় বা বন্যার সময় এই হ্রদগুলিতে ক্রমাগত পলি সঞ্চিত হলে তা জলাভূমিতে পরিণত হয়। এই বৈশিষ্ট্যগুলো লিখলেই হবে। এবার সবসময় যেন চেষ্টা করবে যে বৈশিষ্ট্য 4টা লেখার চেষ্টা করবে। এখানে অনেকগুলো হয়তো লেখা আছে, 5টা হয়তো লেখা আছে, কিন্তু 5টা হয়তো পরীক্ষার সময় লিখতে পারবে না, সময় হয়তো তোমাদের সময় মেনটেন হবে না, কারণ আরও অনেক প্রশ্ন আছে এই জন্য। তাহলে দুটো ভূমিরূপ কিন্তু আলোচনা করলাম আমরা, মিয়েন্ডার এবং হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নেক্সট যে 3য় নম্বর ভূমিরূপ আছে, 3য় নম্বর ভূমিরূপ হচ্ছে স্বাভাবিক বাঁধ। এটা এই যে ছবিটা পাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নদী উপত্যকা এবং তার দুপাশে উঁচু হয়ে বাঁধ অবস্থান করছে। এটা কিন্তু অপেক্ষাকৃত বড় বড় প্রস্তরখণ্ড, নুড়ি কাঁকড়, বালি এবং পাথরের টুকরো প্রভৃতি দ্বারা কিন্তু সৃষ্টি হয়। নদী খাতের অবশ্যই দুপাশে লক্ষ্য করা যায়। সংজ্ঞা: মধ্য ও নিম্নগতিতে নদীর 2 তীর বরাবর পরিবারী এবং প্রস্তরখণ্ড ইত্যাদি সঞ্চিত হয়ে অল্প উঁচু শৈলশিরার মতো নদী যে ভূমিরূপ গড়ে তোলে তাকে স্বাভাবিক বাঁধ বলে। উৎপত্তি: নিম্ন ও মধ্যগতিতে বন্যার ফলে নদীর দুপাশে পলিবালি কাদা জমা হয় এবং নদীর গতিপথের সমান্তরালে উঁচু বাঁধের মতো স্বাভাবিক বাঁধ সৃষ্টি করে। নিম্ন গতিতে এই বাঁধ অধিক দেখা যায়। অবশ্যই এটি নদী খাতের দুপাশে দেখা যায় এবং এর উচ্চতা 2 থেকে 3 মিটার হয়ে থাকে, দৈর্ঘ্য 1.5 থেকে 2 কিলোমিটার হয়ে থাকে। যে কোনো নদীর নিম্নগতি বা মধ্যগতিতে হচ্ছে স্বাভাবিক বাঁধ দেখা যায়। যেমন ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর দুপাশে অবশ্যই নিম্নগতিতে এবং মধ্যগতিতে স্বাভাবিক বাঁধ দেখা যায়। এই হচ্ছে তোমাদের লং কোশ্চেন। যদি এই নোটসটা সংগ্রহ করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে, ডেসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।